হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এখনও ফ্রেন্ড ফুলমুনে এনার্জি রয়েছে এবং আগামীকাল পর্যন্ত ফুলমুনে এনার্জি কিন্তু হাই থাকবে ফ্রেন্ড। এবং তোমরা পারলে অনেকে ম্যানিফেস্টও করতে পারো। তোমাদের রিইউনিয়ন তো এমনিই চলছে তোমাদের, হ্যাঁ না ফ্রেন্ড? তো ফোন মেসেজও আসতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে। আর তুমি স্ট্রং থাকার চেষ্টা করো, সবসময় যেন ব্যালেন্সে থাকার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। এই যে রয়েছে যে এনার্জি, হ্যাঁ না ফ্রেন্ড, যে একটা ফুল মুনের এনার্জি রয়েছে, তার মন মস্তিষ্কে কতটা বদল এলো, কী ব্যাপার। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। গভীর চিন্তায় রয়েছে এই ব্যক্তির। এই সময় কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই ব্যক্তি এবং সে কিন্তু আজ পুরো একা। এই ব্যক্তি প্রচুর লাইফে না ভুল ডিসিশান নেওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গেছে। হতে পারে অতীতে অনেক সম্পর্ক ব্রেক করেছে ব্যক্তি, বা এখন তোমার সঙ্গে হয়তো এই যে একটা টানাটানি বিষয় চলছে, বা থার্ড পার্টি যদি কোনো লাভ রিলেশনশিপে গিয়ে জড়িয়ে গেছে বা কাউকে বিয়ে করে নিয়েছে, সেখানেও পর্যন্ত এই ব্যক্তি এখন কিন্তু ইমোশনালিভাবে কারোর সঙ্গে একদমই জুড়ে নেই, প্রচুর উদাস হয়ে আছে। মোটামুটি সে ভেবে নিয়েছে যে আমার লাইফে রিলেশনশিপ কোনো দিনই ভালো যাবে না। সে যেন বিষয়টাকে এক প্রকার হয় না যে ফাইট করে করে টায়ার্ড হয়ে যাওয়া। আজ যেন তার মনে হয়েছে যে এটাই, যে কোনো সম্পর্ক কোনো দিনও ভালো নেই। হয়তো তার ফ্রেন্ডদের সঙ্গে কি ফ্যামিলি কি রিলেটিভ কারোর সঙ্গে হয়তো খুব একটা ভালো সে অ্যাটাচ ফিল করতে পারে না, বা হয়তো দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকে না এই ব্যক্তির সঙ্গে। এবং সে জানে যে আমি নিজে তো নিজেরই, আমার সঙ্গে কারোর কোনোভাবে কোনো হয়তো ইন্টারেস্ট নেই, বা হয়তো আমি সেরকম ভালো মানুষ পাইনি কোনো দিন, এই রকম কিন্তু। এবং কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়ে নেই। এই ব্যক্তি এটাও ভাবছে যে কেউ তো তার জীবনে ছিল যে তাকে খুব প্রোভাইড করেছিল, হ্যাঁ না, খুবভাবে প্রোভাইড করেছিল, এবং সেটা নিয়েও তার কিন্তু একটা সংশয় ফিল হচ্ছে। এক প্রকারে হয় না যে হারিয়ে বিষয়টা ছিল পাশে, অথচ নিজের ভুলে হারিয়ে দেওয়া, যার ফলে যে একটা অস্বস্তি ফিল হয় যে কেন করলাম, যে একটা আফসোস, এই আফসোসটা কিন্তু আজকে তার ফিল হচ্ছে। এবং আজকে কিন্তু পুরো একা তোমার প্রিয় মানুষটি, কারোর সঙ্গে এই ব্যক্তি কিন্তু জুড়ে নেই, কারোর সঙ্গে জুড়ে নেই। অবশ্যই একটা ব্যালেন্সের ফিল করছে, মানে ব্যালেন্সের একটা সম্পর্ক চায়। এবং সে এও বুঝতে পারছে ফ্রেন্ড যে অতীতে কোনো ব্যক্তির সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক ছিল, খুশি আনন্দ ছিল একটা সম্পর্ক একটা মানুষের সঙ্গে, কিন্তু আজ নেই। কারণ এই সম্পর্কে কোনো লেডির ভূমিকা রয়েছে। সে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, বা কোনো একটা মানুষের নজর হয়তো পড়েছে। সেই নজরের জন্য এই ব্যক্তি কিন্তু ব্যালেন্সের সম্পর্কটাকে হয় না যে এক প্রকার তার শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একটা তার জন্য আফসোস তার হচ্ছে। এবং আজকের দিনে সে দেখতে পাচ্ছে যে আমার হয়তো জীবনে কোনো দিন কারোর সঙ্গে সম্পর্ক ভালো না হয় আমার নিজের ভুলে, না হয় সামনের মানুষটার কারণে, কে আমার হয়তো কপালে নেই। এই যে একটা বিষয় তার মধ্যে একটা চলছে না ফ্রেন্ড, সেইটাই কিন্তু আজকের এনার্জি কিন্তু সকালে ধরা পড়ছে, বা বিশেষ করে ফার্স্ট কিন্তু এই মেসেজটাই তোমাকে দিচ্ছে। এবং এই গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা নিয়েই ভাবনা চিন্তা করছে, কিন্তু বর্তমানে এই ব্যক্তি কারোর কাছে নেই। অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। অতীত নিজেকে গুম করে রেখেছে, সম্পর্ক স্লো। এখানে আরও পরিষ্কার ফ্রেন্ড, থার্ড পার্টি হোক, যে কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে, এই ব্যক্তির সম্পর্ক একদম স্লো হয়ে গেছে, নিজেকে হিল করার চেষ্টা করছে। অবশ্যই কোনো একটা লেডির এনার্জি রয়েছে যে হয়তো ব্যক্তির সঙ্গে এই মুহূর্তে একটা মানসিক দিক দিয়ে একটা ফাইটিং পরিবেশে রয়েছে, বা তার সঙ্গে একটা ফাইটিং চলছে কোনো লেডির সঙ্গে। হয়তো গতকালে তোমরা দেখেছো যে একটা লেডি সারাদিন একটা যেন এনার্জি তার উপরে হাবি হয়েছিল। এবং তোমরা অনেকে বলেছো ফ্রেন্ড যে গতকালের রিডিংয়ের এনার্জি আজকের সকালের রিডিংয়ে কেন।
আমি একটা কথা বলি ফ্রেন্ড, একটা মানুষের এনার্জি আপ ডাউন করতে থাকে। অনেক সময় হয় একটা এনার্জি হয়তো 24 ঘন্টাও পর্যন্ত কি 12 ঘন্টা 13 ঘন্টা একই এনার্জিতে থাকে। তো অনেক সময় কি হয়, একটা এনার্জি কখনো ব্রেক হয় না। তোমরা দেখবে যারা তোমরা কন্টিনিউ দেখছো, একটা এনার্জি কিন্তু ধীরে ধীরে হয় আপ হচ্ছে আবার ডাউন হচ্ছে, নিউ কিছু এন্ট্রি নিচ্ছে আবার হয়তো সেটা বেরিয়ে যাচ্ছে। এনার্জি যেন এইভাবে কিন্তু একটা যে লেন্থে চলছে এমন নয়, আপ ডাউন করছে, ভিন্ন ভিন্ন মেসেজ পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপ ডাউন হচ্ছে। এই সময় কিন্তু একটা লেডির এনার্জি বেশ কিন্তু পাওয়ারফুল, বা এই সময় এই ব্যক্তির উপর হাবি রয়েছে। তার সঙ্গে কিন্তু একটা ফাইটিং, একটা মানুষের সমস্যা বা মন মস্তিষ্কের চাপ কিন্তু 1 ঘন্টায় শেষ হয়ে যায় না। অনেক সময় কি টানা 2-3 দিনও থাকতে পারে, 2 ঘন্টাও শেষ হয়ে যেতে পারে। যত সময় ব্যক্তির মাইন্ডে ওই লেডির এনার্জি থাকছে তত সময় ধরা পড়বে। হয়তো রাতে আছে, সকালেও সে একই এনার্জি, তখন কিন্তু রাতের এনার্জি সকালেও পর্যন্ত ধরা যায় বা ধরা পড়ে যায়। তখনই আমি বলি যে ফ্রেন্ড রাতেও একই ছিল, আজকে সকালেও এই একই অবস্থাতে রয়েছে। তার জন্যই ফ্রেন্ড কিন্তু রাতের এনার্জি চলে আসে। কি কথা বললাম বুঝতে পারলে? তো এই রকম, তাই এই যে একটা কালকে রাতেও তোমরা দেখেছো যে ফাইটিং হয়েছে মানসিক দিক দিয়ে, হ্যাঁ না ফ্রেন্ড? মানসিক দিক দিয়ে একটা ফাইটিং হয়েছে, এবং এখানেও কিন্তু একই রকম কিন্তু দেখো একটা তার সঙ্গে কিছু মনোমালিন্য বা কোনো একটা ঝামেলা হয়ে গেছে, আর এই ব্যক্তি নিজেকে হিল করার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি নিজেকে হিল করা বা শান্তি একটা প্রদান করার চেষ্টা করছে। আজকের দিনে সম্পর্ক সবার কাছে স্লো, ডিস্ট্যান্স, দূরত্ব বাড়িয়ে নিয়েছে, এই রকম অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। দূরে, অনেক দূরে মানসিক একটা পেন আছে ফ্রেন্ড, মানসিক একটা জ্বালা, যে বিষয়টা একটা কষ্ট যে সেটা কিন্তু রয়েছে। এই ব্যক্তি কিন্তু প্রচুর চালাক, প্রচুর দিমাগদার ব্যক্তি, প্রচুর তোমার সঙ্গে চালাকি করেছে এই ব্যক্তি, প্রচুর চালাকি করেছে। হয়তো তোমার কাছে সব রিপোর্ট নেই, এই ব্যক্তি কী কী চালাকি করেছে তোমার সঙ্গে সব রিপোর্ট তোমার কাছে নেই, এবং এই ব্যক্তি কিন্তু অবশ্যই অপেক্ষায় একটা রয়েছে, মানে দূরের দিকে একটা তাকিয়ে আছে, ফিউচার নিয়ে গভীর চিন্তার মধ্যে। কারণ এই ব্যক্তি না ফ্রেন্ড, এই যে আজকে একা হয়ে গেছে, তার পেছনে কারণটা কি? সে যে মানুষ তার লাইফে এসেছে সে কাউকে ছাড় দেয়নি, হয়তো প্রত্যেকের সঙ্গেই কিন্তু এই ধোকাধারী বিষয়টা কিন্তু করে গেছে এই ব্যক্তি, ধোকাধারী বিষয়টা করে গেছে। এবং হচ্ছে আমি তোমাকে এও বলি ফ্রেন্ড, তার জন্যেই সে হয়তো নিজেকে অতি চালাক মনে করতো, যে সে ভাবতো যে আমি আমার দিমাগ দিয়ে আমার বুদ্ধি দিয়ে আমি যা করছি সব রাইট, কোনো কিছু রং নয়। কিন্তু পরে পরে গিয়ে দেখেছে যে তার নিজের চালে নিজেই ফেঁসে যেত। আজকে সেই সেম কেস, সে চালবাজ একটা কোনো ব্যক্তি যে তোমার সঙ্গেও প্রচুর চালাকি করেছে, মাইন্ড গেম প্রচুর খেলেছে এই ব্যক্তি, নিজেকে হয় না সে শতরঞ্জের খিলাড়ি নিজেকে মনে করে। আজ কি হয়েছে, অতিরিক্ত খিলাড়ি খেলতে গিয়ে নিজেই গোলকে বাড়ি চলে এসছে এই ব্যক্তি। আজকে ইমোশনালিভাবে কারোর সঙ্গে নেই, না তোমার সঙ্গে, না থার্ড পার্টির কাছে, না তার ফ্যামিলি, কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই। রয়েছে তো মানুষজনের কাছে, কিন্তু মনের মধ্যে শান্তি নেই, যে একটা অন্তর থেকে কারোর সঙ্গে কানেকশান ফিল হওয়া, কি কারোর সঙ্গে থেকে যে সে ব্যক্তিকে সব কিছু তার বলা, কি তার যে একটা নিজের করে থাকা, এই বিষয়টাই ব্যক্তির জীবনে কেউ নেই এই মুহূর্তে। তার জন্য এতটা একা তার ফিল করাচ্ছে, একা ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে। একাধিক দিকে নজর, এই ব্যক্তি একে সন্তুষ্ট নয়, একাধিক বিষয় কিছু চাই, হ্যাঁ না? জীবনে হয়তো অনেক গোল রয়েছে এই ব্যক্তির, অনেক স্বপ্ন রয়েছে, বাট কোনোটাতে সে কিন্তু হয় না যে একটা সঠিক অ্যান্সার নেই বা সঠিকভাবে কিছু সে করতে পারছে না বা সিদ্ধান্ত নেই। সে কিন্তু সবসময়ের জন্য টার্গেট তো করেছে, এই ব্যক্তি কিন্তু টার্গেটে পৌঁছতে পারে না, নিজে অতি চালাকি করার জন্য এই ব্যক্তি কিন্তু নজর রেখেছে। হতে পারে দেখো ফ্রেন্ড, আগে তোমার সঙ্গে সম্পর্ক থাকার সময় যদি নিউ কেউ ব্যক্তি এন্ট্রি নিয়েছে, সেদিকে তার নজর যেমন ছিল, তোমার আগে যে পাস্টের যে ব্যক্তিরা ছিল তাদের উপরেও নজর ছিল। এই ব্যক্তি কিন্তু এরকম টাইপের, হয় না, একটা অনভিজ্ঞের মতো সিদ্ধান্ত, কিন্তু নিজেকে হয় না খুব চালাক বা খুব দিমাগদার মনে করেছিল, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে সে নিজেই কিন্তু তার এই যে জেতাবাজি হেরে গিয়েছে। এইভাবে সম্পর্কে হৃদয় দিয়ে খেল হয় না, ইমোশান দিয়ে কখনো খেল হয় না, খেলা জায়গা আলাদা,
কখনো হৃদয় নিয়ে খেলা উচিত নয়, বা এই খেলায় কোনো দিন আজ পর্যন্ত যদি কেউ খেলে কারোর হৃদয় নিয়ে, সে কোনো দিন জিততে পারে না। যে হৃদয় যার সৎ থাকে, যে মহান হয়, সে কোনো দিন কারোর হৃদয় নিয়ে খেলে না। আর সে সবসময় যেন কিছু না করেও জিতে যায়। কারণ কি, সে হৃদয় নিয়ে খেলে না, কারণ এটা খেলার বস্তু নয়। এই ব্যক্তি প্রত্যেকটা মানুষের সঙ্গে হৃদয় দিয়ে খেলেছে, ইমোশনালিভাবে। তার জন্য আজকে এতটা তাকে একা মনে হচ্ছে, কারণ হৃদয় বিষয়টাই ব্যক্তি বোঝে না। কেবলমাত্র হয়তো সাময়িক কোনো খুশি আনন্দ পেত মানুষের সঙ্গে এইভাবে জুড়ে যাওয়া, কি টাইম পাস করা, এই বিষয়টাতে হয়তো খুশি ফিল করতো, তাই সে জুড়ে যেত। কিন্তু আজকে কোনো মানুষই তার কাছে নেই, কোনো মানুষই নেই। একাধিক উপর কিন্তু নজর রয়েছে এই ব্যক্তির। এই ব্যক্তি হয়তো কোনো পড়াশোনা, মানে শিক্ষিত কোনো ব্যক্তি হতে পারে, বা হয়তো জব বিজনেস করে, হয়তো মানে কোনো ভালো হয়তো প্লেসে হয়তো কাজ করে, জবে যদি করে, হয়তো কোনো ডক্টর, বা কোনো পুলিশ, বা কোনো নার্স, মানে এইরকম কোনো টিচারও হতে পারে। বা কোনো বিজনেস যদি করে, সেখানে কিন্তু একটা ভালো সে তার বিজনেস রয়েছে, একটা কোনো ভালো পজিশনে রয়েছে এই ব্যক্তি। মেল ফিমেল যে কেউ হতে পারে, বা তার ফ্যামিলির হয়তো সেরকম ব্যাকগ্রাউন্ড রয়েছে, এমনও কিন্তু হতে পারে এই ব্যক্তির। তার জন্য একটা অহংকার রয়েছে, একটা আত্ম অহংকার বিষয়টা ব্যক্তির ভেতরে রয়েছে। সেইটার কারণে তার জন্য এত মানুষ আশপাশে ঘোরাফেরা করতো, আর এই ব্যক্তির সেই যে খেলটা খেলতে সুবিধা হতো। আজকে একা এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে এই ব্যক্তি, এবং তোমাদের হয়তো এই ব্যক্তি না কমিউনিকেশানও করতে পারে, এবং সেইটার জন্য সে নিজেকে স্থির করছে, পরিস্থিতিকে সময়ের উপরে ছেড়ে দিয়েছে, যে গোয়েদা ফ্লোতে চলুক, সব কিছু সবটা গোয়েদা ফ্লোতে চলুক, আমি কোনো স্ট্যান্ড নেব না, আমার ঈশ্বর আল্লাহ যেভাবে আমাকে নিয়ে যাবে আমি সেইভাবে এগিয়ে যাব। ইমোশনালিভাবে এই ব্যক্তি এই মুহূর্তে কারোর সঙ্গে জুড়তেও চাইছে না, নিজেকে সময়ের উপর ছেড়ে দিয়েছে। সময়ের উপর ছেড়ে দিয়ে নিজেকে মানে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নিজের লাইফটাকে কাটিয়ে দেওয়া, এই রকম টাইপের। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই ব্যক্তির, কোনো সিদ্ধান্ত নেই পাশে, একদম সে সামনে এগিয়ে যেতে চায়। ইমোশন যেখানে সেখানে যেতে চাই ব্যক্তি। একটা ফায়ার এনার্জিতেও রয়েছে, লো এনার্জি, একটা যেন চাপে রয়েছে। সে যদি একটা কোনো স্ট্যান্ড নেওয়ার জন্য এগিয়েও যায়, তারপরও পিছিয়ে আসছে। প্রচুর ভালোবাসে, সে লাভার্সের জন্যই কিন্তু ভাবনা, কিন্তু লাভার্স এই যে আনস্টেবল মেন্টালিটির জন্যই তো বুঝতে পারে না একটা কি বিষয়। দেখো ফ্রেন্ড, যখন একটা পাত্রে জল গোল গোল ঘুরতে থাকবে, ঘোলা হয়ে থাকবে, তুমি নিচে গিয়ে আছে দেখতে পারবে না। যখন স্থির হবে তখন তুমি দেখতে পাবে যে তার নিচে কী রয়েছে, কারণ সে থিতিয়ে পড়বে, পরিষ্কার হয়ে যাবে। আমাদের মস্তিষ্ক আর মন না ঠিক একই রকম, ওই পাত্রে ঘোলা জলের মতো, গোল গোল ঘুরতে থাকা জলের মতো। যতক্ষণ না তুমি স্থির করো, কোনো দিন নিজের ইনটিউশন শুনতে পাবে না, না নিজের ইমোশন কোথায় আছে বুঝতে পারবে না। এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির জন্যই তো এত মানুষকে ইনভলভ করিয়ে আজকে একা হয়ে গেছে। স্থিরতা যদি থাকতো তাহলে সে নিজের ইনটিউশন বুঝতে পারতো এবং তার ইমোশন বুঝতে পারতো, তাহলে সে ইমোশন যেখানে সেখানে স্থির থাকার চেষ্টা করতো, এদিক ওদিক ছোটাদৌড়া করতো না। পরিস্থিতির সঙ্গে সে হয়তো বিষয়টাকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেত। কিন্তু এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির, এই জন্য আজকেও পর্যন্ত একই মেন্টালিটিতে রয়েছে ব্যক্তি। একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং পিছিয়ে যাচ্ছে। কিন্তু কে যে তার লাভার্স, কোথায় যে তার ইমোশান, কাকে যে তার ইনটিউশন চায়, কনফিউশানে কোনোটা ক্লিয়ার নেই। একটা যেন তার মস্তিষ্কের ভেতরে ওই যে ঘূর্ণির মতো ঘুরে যাচ্ছে সব বিষয়গুলো, একদম ক্লিয়ার নয়। এবং ফায়ার এনার্জিতে রয়েছে ব্যক্তি, কোনো স্ট্যান্ড নিতে পারছে না। চাই তো, বাট অ্যাকশান নেই, এগাচ্ছে পিছাচ্ছে এরকম টাইপের, অ্যাকশান নেই। তার জন্য এই ব্যক্তিকে একটা পয়েন্টে তুমি দেখতে পাবে, এই যদি ফোন মেসেজও করে না, কোনো ক্লিয়ার ডিসিশান নেই। এই ব্যক্তি হচ্ছে গিভ অ্যান্ড টেক, যে মানুষটার সঙ্গে চায় ব্যালেন্সের সম্পর্ক, তার কাছে যেতে চায়। হতে পারে তোমার সঙ্গে ফোন মেসেজও আসতে পারে, ব্যক্তি কোনো না কোনো কমিউনিকেশান করবে, কিন্তু নিজের ইমোশান বলবে না। এই ব্যক্তি এমন প্রকৃতির, সে কখনোই বলবে না যে সে তোমাকে চায়, তোমার সঙ্গে থাকতে চায়, একদম বলবে না। বরং একটা কোনো ইস্যু নিয়ে ইগো দেখাতে থাকবে, প্রচুর প্রচুর ইগোস্টিক হতে পারে। এই হচ্ছে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, ইগো দেখাতে থাকে। সে তুমিও জানো যে এই ব্যক্তি চায় খুব ভালো করে, কিন্তু মুখে বলছে না, মনে অনেক কিছু চলছে, সেটা তুমি উপলব্ধিও করতে পারো, বাট এই ব্যক্তি মুখে বলবে না। এবং সে সবসময়ের জন্য গুমোট হয়ে থাকবে, যে যাতে তুমি সব বুঝে যাও, সব কিছু তুমি করো, সে কিছু করবে না, এরকম টাইপের। এবং তুমি গেলেও যে হ্যাঁ সে তো চায়, তুমি যদি কিছু বলো এবার অ্যাকশান নাও, সেটাও রিজেক্ট করে দেবে। এতটা পরিমাণ অনভিজ্ঞ এবং ইগো রয়েছে এই ব্যক্তির।
আর সেটা সে সব কিছুকে ইগো দিয়ে কিন্তু কোঅপারেট করে এই ব্যক্তি, সব কিছুতে ইগো, প্রচুর ইগো থাকার জন্যই তো হয়তো অনেক সম্পর্ক তার ব্রেক হয়ে গেছে। খুশি আনন্দ খুঁজতে চাইছে, পেতে চাইছে জীবনে, যে কোথায় আছে তার, কিন্তু বাইরে তো দেখাচ্ছে খুশি আনন্দের মধ্যে রয়েছে, তার জীবনে সব কিছু রয়েছে, খুশি আনন্দকে নিয়েই এই ব্যক্তি ব্যস্ত, বা হচ্ছে খুশি আনন্দকে পেতে চাইছে, কিন্তু বাস্তবে এই পজিশন, আর কিন্তু দেখাচ্ছে এই রকম, নেই, শান্তিতে নেই। কিন্তু মাঝে মাঝে সবার সামনে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামো, বা তোমাকে দেখিয়ে দেখে এমন করে ভাব দেখাবে যেন সে খুব খুশিতে রয়েছে, এইরকম থার্ড পার্টি কাউকে নেই, কিন্তু দেখো এই অবস্থা তার ভেতরে ভেতরে এই অবস্থায় রেখেছে নিজেকে, নিজের টার্গেটে এগিয়ে যেতে চায় সে কিন্তু এই সময় সব থেকে বেশি তার নিজের কেরিয়ার নিয়েও ভাবছে ফ্রেন্ড। কেরিয়ারে হয়তো কোনো সমস্যা হতে পারে, বা সে হয়তো আরও কিছু অনেক কিছু যে গোল রয়েছে তার লাইফে না, সেগুলো তার কেরিয়ারের কোনো বিষয় হতে পারে ফ্রেন্ড, আর সেগুলো হয়তো সে চায় অ্যাচিভ করতে, তার জন্য সে কিন্তু একটা রিস্কও নিতে চায়, কিন্তু কোনোভাবে কোনো অ্যাকশন নেই। মন ভালো থাকলে তো জীবনে কিছু করবে, এই মন কোথায় আজকে? 9 অফ সোর্স, মন কোথায় আজকে? মনকে কখন স্থির করতে মানুষ ভাবে? কখন মানুষ ভাবে যে নিজের মনকে স্থির করা খুবই জরুরি? যখন অস্থির থাকে। তো এই ব্যক্তি আজকে স্থির করার কথা এত ভাবনা কেন? কারণ কি 9 অফ সোর্সের ঘা খাচ্ছে যে, এই তো ডার্ক নাইট অফ দ্য সোল, এই পয়েন্টটি তো, এইটাই তো আসল। ফার্স্ট এবং লাস্ট কার্ড তুমি দেখো ফ্রেন্ড, 4 অফ কাপস আর হচ্ছে 9 অফ সোর্স, এই তো অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। কী করে ভালো থাকবে? কি করে ভালো থাকবে? কি করে সম্ভব? কি তো একা এই খুশি আনন্দ দেখাচ্ছে না তোমাকে, ডেথ অর রিবাদ হতে পারে, তোমাদের হয়তো সম্পর্কের কোনো একটা চেঞ্জ হচ্ছে, একটা সার্কেল এন্ড হয়ে, মস্তিষ্কে প্রেসার দেখো তুমি, একের পর এক নেগেটিভ মস্তিষ্কে প্রেসার দেখো। একটু আগেই বললাম না যে মন যদি অস্থির থাকে সে কী করে তার নিজের টার্গেটে এগাবে, সিদ্ধান্ত নেবে, অ্যাকশান নেবে। অস্থির মেন্টালিটির, এই জলের গুলিয়ে যাওয়া জল এবং ঘোলা জলের কথা আমি বলেছিলাম, এই তো মানসিক অবস্থায় তুমি তার কাছে কি আশা করবে? এই ব্যক্তির কাছে নিজেই ভালো নেই, এই ব্যক্তি নিজেই ভালো নেই, থার্ড পার্টিকে নিয়ে বিন্দাস লাইফের ঝামেলা তৈরি করে নিয়েছে, এবং আজকে একা, কার্মিকরা সব আশপাশে রয়েছে, আরও অনেক মানুষজন রয়েছে এর আশপাশে, অনেক মানুষজন হয়তো এই ব্যক্তি যে কাজ করে বা হয়তো যেখানে থাকে, অনেক কিন্তু অপশান এই ব্যক্তির কাছে, তুমি শিওর থাকো এর আগেও প্রচুর আনফুল করেছে অনেক ব্যক্তিকে, এখনও করে যাচ্ছে, তার জন্যই একা, তার জন্যই ব্যক্তি একা, নিজের থেকে তো নিজের লাইফটাকে খারাপ করছে। থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি, দেখো শুধু থার্ড পার্টি নিয়ে বিজি। আজও এই ব্যক্তির নেশা কাটছে না, আজও এই ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে ভেবেই যাচ্ছে, অথচ অশান্তি, সে তো অ্যান্সারই পাচ্ছে না। এই জন্যে তো মন মস্তিষ্কে এত অশান্তি। দেখো মানুষজনের সঙ্গে মেলামেশা করা ভালো, ঠিক আছে, কিন্তু লাভ রিলেশনশিপ এত ভালো নয়। লাভ রিলেশনশিপ একটা ভালো, তোমার ডেস্টিনি অনুযায়ী একটাই তো থাকে, একাধিক থাকে না। একাধিক যখন ঢোকাবে সেখানে কোনো দিনও সম্ভব নয়। একটা আকাশে একটাই চাঁদ, একটাই সূর্য, দুটো সূর্য থাকে না কোনো দিন। দুটো জীবনসঙ্গী নিয়ে কীভাবে লাইফ কাটাবে? হয় নাকি? হয় না। একটাই আকাশে একটাই সূর্য থাকে, আর সেটাকেই মানতে হবে। সেই গরমকালে যদি গরমও লাগে, আমরা গরম হলে সূর্যকে বকে দিই, কোনো দিন বলি না যে সূর্যকে রিপ্লেস করে দেওয়া হোক। কার ক্ষমতা আছে এসব? এগুলো প্রকৃতির সৃষ্টি। আমাদেরকে শীতকালে শীতও মানতে হয়, আর গ্রীষ্মকালে গরমকেও মানতে হয়। কারণ কি, দুটোই প্রকৃতির সৃষ্টি। তো একটা জীবনসঙ্গী একটা মানুষের মধ্যে আপ ডাউন সব কিছু থাকবে, ভালো মন্দ সব কিছুই থাকবে। আমরা সূর্যকেও তো, সূর্য বিনা আমরা অচল, তা সত্ত্বেও তো সূর্য যখন গ্রীষ্মকালে গরম হয় তাকেও পর্যন্ত বকাবকি করে দেয়। তাহলে কতটা অবুঝ আমরা। তাহলে জীবনসঙ্গীর ক্ষেত্রে যদি সমস্যা থাকে তো বকাবকি হোক, ঝগড়া হোক, ফাইটিং হোক, কিন্তু ছাড়াছাড়ি নয়। আমরা যেমন সূর্যকে ছেড়ে দিই না, চাঁদকেও ছাড়ি না, অভিমানও করি না, হ্যাঁ না? তখন হয়ে যায় রাগ, কিন্তু আমরা সেটা নিয়ে কি আমরা মেনে নিই। আমাদের একটাই সূর্য, উঠলেই ভোরবেলা আমরা প্রণাম করি তাকে, কতটা সম্মান করি, হ্যাঁ না? সেই তো তাকেও আমরা বকাবকি করি, কিন্তু জীবনসঙ্গীর ক্ষেত্রে নয় কেন? হতে পারে সমস্যা অনেক কিছুই, তবে বাদ দেওয়া নয়। বাদ দেওয়াটা কখনোই হতে পারে না। কোন ধরনের মেন্টালিটি? এই ব্যক্তি চাইছে আমার আকাশে 10টা সূর্য থাকুক, একটা সূর্যের পাওয়ারকে নেওয়া যাচ্ছে না, গরমে মানুষ টিকতে পারে না, তো 10টা সূর্য যখন থাকবে তুমি কি করবে সেখানে?
জ্বলে পুড়ে ছাই হতে হবে তোমাকে। এই তো হচ্ছে ছাই, এই তো অবস্থা, সব ফায়ার এনার্জি, জ্বলে পুড়ে তোমাকে ছাই হতে হবে না? এই তো হচ্ছে। আর এটুকু তুমি শিওর থাকো, এই প্রকৃতির সব কিছু জিনিস কোনো বিনা কারণে মানে যুক্তি নেই, কোনো কিছু নেই এখানে। দুটো সূর্য তো থাকতে পারতো, গ্রীষ্মকালে একটা ইমার্জেন্সি সূর্য, কেন নেই? যে বেশি তাপ দেবে, সারা বছর বসন্ত থাকবে, কখনোই সম্ভব নয়। আমাদের লাইফটাও সেরকম, সিজনের মতো পরিস্থিতি চেঞ্জ হতে থাকে, তার সঙ্গে আমাদেরকে মানিয়ে চলতে হয়, এটাই তো লাইফ। এই ব্যক্তি কী চেয়েছিল? আকাশে 10টা সূর্য রাখবো, যখন খুশি তখন, হ্যাঁ না, সুইচ অন করব, এই জ্বলে উঠল, তাকে অফ করে দেবো, সে নিভে গেল। এটা কি মানে তুমি কি ভেবে নিয়েছো লাইফকে? তাহলে তুমি কি করে ভালো থাকবে? এই রকম তো অবস্থায় অন্যের লাইফকে বরবাদ, সঙ্গে নিজের লাইফকে বরবাদ, কর্মা গেইন করছে এই ব্যক্তি, এটাই করে। আর এই জন্যে মানুষ এখন বিশেষ করে এই জেনারেশন এই জন্য এত ডিপ্রেস হয়ে থাকে, কনফিউশনে পড়ে যায় যে অ্যাকচুয়ালি আমার আসলটা কী, আসলটা কি। সে নিজেই নকল হয়ে যায় খুঁজতে খুঁজতে এখানে সেখানে। স্থিরতা নেই, মনের মধ্যে স্থিরতা নেই, ধৈর্য নেই। একটা সম্পর্কে ফ্রেন্ড সবসময় যেন মনে রাখো, সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে, বিশেষ করে স্পিরিচুয়ালি কোনো বিষয় এবং সম্পর্ক, সব ক্ষেত্রে ধৈর্যের খুবই প্রয়োজন। যে তোমার ড্রিমও একটা যদি হয়, একটা তুমি স্বপ্ন পূরণ করার জন্য কতগুলো বছর, কত ত্যাগ তোমাকে স্বীকার করতে হয়, তবে একটা স্বপ্ন তুমি পূরণ করতে পারো। একটা সম্পর্কের ক্ষেত্রেও তোমাকে ধৈর্য ধরা খুবই জরুরি। একটা মানুষের সঙ্গে কত কিছু হয়ে যায় সম্পর্কে, ছাড়াছাড়ি হয়ে যায়, অনেকে ডিভোর্স হয়ে যায়, আবার পুনরায় এক হয়ে যায়, প্রচুর ঘটনা রয়েছে। সম্পর্কে ঝগড়া হয়নি, সেপারেশন আসেনি, ব্রেক হয়নি, এমন কোনো সম্পর্কে দুনিয়ায় তুমি পাবে না। আর যেখানে হয়নি তুমি শিওর থাকো সেটা সম্পর্ক নয়। আমাদের দেখো, তোমার আমার সবার পরিবারের রান্নাঘর রয়েছে, থালা বাসন রয়েছে, যে থালা বাসনগুলো পাশাপাশি থাকে তাদেরই ঠক্কর লাগে, আওয়াজ হয়, তাদেরই ঝামেলা হয় বেশি। আর যেটা দূরে দূরে থাকবে সেখানে কোনো আওয়াজ নেই। তাহলে যে সম্পর্ক পাশাপাশি থাকবে সেখানেই সমস্যা বেশি, ক্লোজ থাকবে যত সমস্যা সেখানে বেশি। দূরে দূরে থাকলে কোনো দিনই সমস্যা না। তুমি ইন্ডিয়াতে বাস করে তুমি চায়নার লোকের সঙ্গে ঝগড়া করতে পারবে না, পড়োশির সঙ্গে তোমার ঝগড়া হবে, কারণ পাশে রয়েছে সে। তোমার সুবিধা অসুবিধা সেও থাকে, তুমিও তার পাশে থাকো। তুমি চায়না মানুষের সঙ্গে কি করে করবে? সম্ভব নয় না। এই জিনিসগুলো বুঝতেই হবে, যে পাশে থাকে তার সাথেই হবে। আর এই ব্যক্তি কোনো ধৈর্য নেই তার মধ্যে, এবং সব কিছুকে যেন সে তার হিসেবে, এই একাধিক মানুষ এত কী করতে যায় বাবা, এত কী করতে যায়। আজকে নিজের হাল দেখো। তোমার হয়তো মনে হবে ফ্রেন্ড যে এই ব্যক্তিতে একাধিক মানুষকে ইনভলভ করিয়ে তো বেশ ভালোই রয়েছে, কোনো দিনও সম্ভব নয়, এটুকু তুমি শিওর থাকো। এইটা তো সাধারণ বিষয় যে আকাশে কোনো দিনও একাধিক সূর্য থাকে না, থাকবেও না, কোনো দিন সম্ভব নয়। একটাই সূর্য, একটাই চাঁদ, মানতেই হবে, আজ নয় কাল, এই কিছু করার নেই। আমি দেখব ফ্রেন্ড আজকে তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে অতীত নিয়েও ভাবনা চিন্তা করছো, নিজের ছোটোবেলা কেমন কেটেছে, কতটা কষ্ট তুমি পেয়েছো, সে বিষয়গুলো নিয়েও হয়তো তুমি ভাবনা চিন্তা করছো। তোমার মনে হচ্ছে নিজেকে ব্যালেন্স করার, স্থির করার চেষ্টা করছো, অনেকটা সাকসেসও হয়ে গেছো ফ্রেন্ড। সেলফ লাভের ক্ষেত্রে তুমি অনেকটা এগিয়ে গেছো, অনেকটাই ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে। তোমার নিজের জগৎ নিয়ে বিজি হতে চাও। মানুষজন যাদেরকে তোমার মানে এই যে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়, যে এই ব্যক্তি আমার জন্য সুটেবল, তো এই ব্যক্তিকে বা এই ব্যক্তিদের আমার লাইফে থাকবে, আর বাকিদের সঙ্গে আমি কোনো রকম টাইম, আমার এনার্জি কোনো কিছু আমি দেব না। তো তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকতে চাও। এই মুহূর্তে কোনো ডিসিশান তুমি রাইটভাবে নিতে পারছো না, বাট তুমি চাইছো যে যে কোনো উপায়ে একটা ডিসিশান নিয়ে আমার লাইফটা একটা এপার ওপার হয়ে যাক, এই রকম। এবং গো উইথ দ্য ফ্লোতে তুমি ছেড়ে দিয়েছো। তুমি প্রচুর লাভ ফিল হয় তোমার ব্যক্তির প্রতি, স্পিরিচুয়ালিভাবে অনেক উন্নতি হয়েছে ফ্রেন্ড। তার জন্যই সেলফ লাভ। হার্ট ব্রেক নিয়ে তুমি ভাবো, প্রচুর হার্ট ব্রেক পেয়েছো, বা হয়তো এই ব্যক্তির বিষয়গুলো ভাবতে গেলে প্রচুর হার্ট ব্রেক তোমার ফিল হয়। তোমার হয়তো বুকের ভিতর ব্যথাও হতে পারে, বা হচ্ছে তোমার প্যানিক অ্যাটাকও হয়ে যায়, মানে এতটা পরিমাণ হার্ট ব্রেক তোমাকে দিয়েছে এই ব্যক্তি। এবং তুমি নিজেকে রাইজ করতে চাও, বা তুমি এগিয়ে যাচ্ছ ওই রাস্তা, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিন্তু মোটিভেট করছে কোনো না কোনোভাবেই, কোনো না কোনো মেসেজ দ্বারা, ড্রিমের দ্বারা, কোনো মানুষজনের দ্বারা তোমাকে কিন্তু এই লো পজিশান থেকে ধীরে ধীরে আপে কিন্তু তোলার প্রচুরভাবে মানে চেষ্টা করে যাচ্ছে, এবং তুমিও ভেতর থেকে চেষ্টা করছো। একটা টাইমে অবশ্যই তুমি সাকসেস হবে ফ্রেন্ড।
তুমি নিজের পাওয়ারে আসতে চাও, নিজেকে স্ট্রং বানিয়ে নিয়েছো অনেকটা, কিন্তু একটা অপেক্ষা একটা রয়েছে ফ্রেন্ড, অপেক্ষা একটা রয়েছে হ্যাপি ফ্যামিলির, যে কবে আমার খুশি আনন্দের দিন আসবে, একটা পরিবারকে নিয়ে আমি শান্তিতে থাকবো, যাকে আমি চাই সে কবে আমার জীবনে আসবে। এই রকম কিন্তু তুমি ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, বা এই এনার্জি তোমার মধ্যে কিন্তু আজকে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করাটা খুবই জরুরি। এত এই ধরনের মেন্টালিটির মানুষ থাকে কেউ, নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি। নেক্সট যে অ্যাকশান ব্যালেন্স করবে, থার্ড পার্টি কেউ যদি থাকে তাকে জ্যাগেল, তার সঙ্গে তোমার কম্পেয়ার চলবে এই ব্যক্তির। নিজেকে আগে স্থির করবে, তারপর দুজনকে নিয়ে হয় না আলাপ আলোচনা, কে ভালো কে মন্দ, পজিটিভ নেগেটিভ, এই জিনিসগুলো পরের দিকে হবে। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। সেই লেডির কথাই তার, সে এটাই বলছে যে এই মুহূর্তে তার লেডি একটা কেউ পাওয়ারফুল রয়েছে, সে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে, বা হয়তো তার সেরকম নেগেটিভ মনে হচ্ছে, আর হয়তো সেই ব্যক্তিকে নিয়ে তোমাদের সম্পর্কেও হয়তো অনেক ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো সেই ব্যক্তির নিয়েই কিছু হয়তো বলতে চায়, বা তোমাকে হয়তো বলেছিল কোনো যেই ব্যক্তিকে মানতে হবে, কি এই ব্যক্তিকে তোমাকে হয় না এক প্রকার তা, সে যেমন তাকে গুরু মানে হয়তো বস মেনে এসেছে, তো এও চাইছে যে মানে তুমিও যেন তাকে সেইভাবে মানো, একসেপ্ট করে নাও তাকে, হচ্ছে যদি থার্ড পার্টি কেউ হয় তাকেও তুমি হচ্ছে একসেপ্ট করে না, এরকম সে চাইছে। সে থার্ড পার্টির সঙ্গে থাকতে চায়, তোমার সঙ্গে থাকতে চায়, হয়তো এরকম কোনো প্রপোজ তোমাকে করেছিল, এই ধরনের কিছু যদি হয় তো সে ব্যক্তির কথাই ভাবছে যে সেই ব্যক্তিকে যদি তুমি মেনে নিতে তাহলে সব ঠিক হয়ে যেত, মানে তার এইরকম অলিক কল্পনা চলছে, সেটাই কিন্তু তোমাকে বলছে। এবং এখানে আরেকটা মেসেজ যে সেও হয়তো জানতে পেরেছে কোনো একজন লেডি এই সম্পর্ককে ভেতর থেকে খারাপ করছে, এটা কিন্তু কম সংখ্যকের জন্য হতে পারে ফ্রেন্ড, যে সে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করছে, যেটা হয়তো তুমি এককালে এই ব্যক্তিকে বুঝিয়েছিলে সেটা এখন সে রিয়েলাইজ করছে। দুটো পয়েন্ট কিন্তু এখানে এসেছে ফ্রেন্ড, হ্যাঁ না। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। মুভ অন, লেট গো, মুভ অন, লেট গো। মুভ অন মানে এই নেগেটিভ অবস্থা, এই যে ক্রেভিং এনার্জি, এই যে একটা লো এনার্জিতে রয়েছে, এখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং নিজের কেরিয়ারে ফোকাস করা। ঠিক আছে ফ্রেন্ড, তাহলে এই অবস্থা থেকে একদম পুরোপুরি সব কিছু গুছিয়ে নিয়ে সরে চলে আসো এবং নিজের কেরিয়ার পর ফোকাস করো। তোমার কাজ তুমি করে যাও, বাকি তার ডেস্টিনি অনুযায়ী তোমার ঈশ্বরওয়ালা যা করবে সব রাইট, তোমার ডেস্টিনি অনুযায়ী তুমি এগিয়ে যাও। তোমাকে বারবার তোমার ভেতর থেকে যে আওয়াজটা আসছে তোমার কি করা উচিত, তুমি সেই অনুযায়ী সামনে এগিয়ে যাও, টাইম নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এবং হচ্ছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এখানেও ওয়াটার এসছে, এখানে আবার এয়ার এসছে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এখানে ওয়াটার কিন্তু সব থেকে বেশি ফ্রেন্ড, এবং হচ্ছে ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার সব থেকে বেশি। এবং তোমার প্রিয় মানুষটি আজকে বেশ কনফিউশনে রয়েছে, গভীরতা ফ্লোতে ছেড়ে দিয়েছে, প্রেম ভালোবাসা জাগছে, কিন্তু কার প্রতি সেইটা তার কাছে ক্লিয়ার নয়। এই বিষয়টা কিন্তু এটা কিন্তু তোমার প্রিয় মানুষটির এনার্জি, তোমার নয় ফ্রেন্ড। কনফিউশন, গভীরতা ফ্লোতে ছেড়ে দেওয়া, এবং প্রেম কার প্রতি, মন কাকে যায় সেটা ক্লিয়ার নয়, হ্যাঁ না ফ্রেন্ড। তো আর এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, এই ব্যক্তি তার জন্যই হয়তো, কারণ পেজের কার্ড এসছে, তার জন্যই কোনো অ্যাকশান নিচ্ছে না, এই রকম অবস্থাতে রয়েছে। তুমি তো চাও ব্যক্তিকে, একদম তোমার কাছে 100% ক্লিয়ার, এই ব্যক্তির কাছে একাধিক অপশানের জন্যই ব্যক্তি কনফিউশনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।